and gentlemen, show attention please, this is Sophie. তো এই যে ভিডিওটার কোয়ালিটি খুবই জঘন্য হতে চলেছে, একদম থার্ড ক্লাস হতে চলেছে, কারণ আমি খুবই কম দামি একটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে এই ভিডিওটা শ্যুট করছি। কি করব বলুন তো, ডিএসএলআর কেন পয়সা নেই। তো যাকে আসল কথায় আসি, দিস প্যাশনেট লাভ বাই আশিস অভিগুন্তা, এই সিনেমাটা সব ধরনের দর্শকের জন্য ডেফিনেটলি না। এই সিনেমাটা দেখার আগে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি অডিয়েন্সটা কীরকম অডিয়েন্স, আপনি কীরকম সিনেমা দেখতে পছন্দ করেন। আপনারা যদি অ্যাকশন, কমার্শিয়াল, একটু এন্টারটেইনিং সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিনেমাটা আপনাদের ভালো লাগবে না। আর আরও অনেক নটি অডিয়েন্স রয়েছে যারা একটু ইরোটিক সিনেমা দেখতে পছন্দ করে, এটা তাদের কিন্তু বোর লাগবে, কিন্তু তারা এনজয় করবে। বিষয়টা বুঝতেই পেরেছেন কেন বলছি আমি। এবং এখানে সিনেমার মধ্যে ডিপ মিনিং বলতে তেমন কিছুই নেই। অনেকে বলে যে আর্ট সিনেমা মানে ডিপ মিনিং, বিশাল জ্ঞানের কথা, এখানে তেমন কিছু নেই। এখানে কিছু কিছু জিনিস এমন রয়েছে যেগুলো আপনার এর আগে দেখেননি। সিনেমার মধ্যে বিভিন্ন হলিউড সিনেমার রেফারেন্স রয়েছে, এবং সেটা কিন্তু সবাই গেস করতে ডেফিনেটলি পারবে না। এবং যেভাবে এখানে রেফারেন্সগুলো রয়েছে সেগুলো জাস্ট পারফেক্ট। আর অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, এখানে দেবলীনা ইজ টু গুড। একটা অ্যাক্ট্রেস, এই তার ওপরে একটা নিউড সিন, এর মধ্যে অনেক নিউডিটি রয়েছে, এবং তার যে স্যাক্রিফাইস আর তার যে ভালোবাসা সিনেমার প্রতি আর ডেডিকেশন, সেটা সত্যি আমি বলবো যে হ্যাটস অফ দেবলীনা ম্যাম। দেবলীনা ম্যাম যে এখানে পারফরমেন্স দিয়েছে, আমার মনে হয় না যে বাংলার যারা অনেক বছর ধরে অ্যাক্টিং করছে, বড় বড় অভিনেত্রী সো কল্ড, তাদেরও শেখা উচিত যে হোয়াট পারফরমেন্স। সিরিয়াসলি বলছি, পারফরমেন্সটা একটা ল্যান্ডমার্ক পারফরমেন্স আমার দারুণ লেগেছে। এবং সিনেমাটা বড্ড বেশি আন্ডার রেটেড। আমি জানি কোনো জায়গায় কথা হয় না, কেউ এই সিনেমাটা নিয়ে কোনো রকম চর্চা করে না, কোনো রকম কথা হয় না। ফেসবুকে কত পেজ রয়েছে, সেখানেও সিনেমাটা নিয়ে কোনো কথা হয় না, কারণ এই সিনেমাটা বড্ড বেশি আর্টিস্টিক একটা সিনেমা, এবং মানে এক্সট্রিম লেভেলের আর্টস সিনেমা। মানে এই সিনেমার মধ্যে এন্টারটেনমেন্ট বলতে কিছুই নেই। আপনারা যদি ফার্স্ট 5 মিনিট দেখেন, আপনারা বুঝে যাবেন সিনেমাটা কীরকম জনরার সিনেমা। একদম আপনাকে মন দিয়ে দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। এদিক ওদিক হয়ে গেলে সিনেমাটা কিন্তু আপনার যে কানেকশনটা, সেটা কিন্তু জাস্ট কেটে যাবে। তারপরে আপনারা বলবেন যে এটা একটা ঘাটিয়া সিনেমা, জঘন্য সিনেমা, বাট নিউজ সিনগুলো বেশ ভালো ছিল, এটাই বলবেন আপনারা। যারা টার্কি অডিয়েন্স, তাদের ওই সিনেমাটা ভালো লাগতে চলেছে স্পেশালি। তো আমার যেটা বলা যে যারা অ্যাকচুয়ালি আর্ট সিনেমা দেখতে পছন্দ করে, এবং একটা সিনেমার মধ্যে অনেকগুলো সিনেমার রেফারেন্স দেখতে পছন্দ করে বা এনজয় করা তারা দেখে, তো তাদের এই সিনেমাটা ব্যাপক লাগবে। এবং আমার মনে হয় যদি এই সিনেমাটা আপনারা যদি 100 জনকে দেখতে বলেন, তার মধ্যে খুব জোর 4 থেকে 5 জন দেখতে পারবে। এই সিনেমাটা কিন্তু খুবই একটা ফিলোসফিক্যাল সিনেমা, তো সবার এই সিনেমাটা একদমই ভালো লাগবে না। এবং যে হিডেন মেসেজগুলো রয়েছে, সেগুলো খুবই বিউটিফুলি ফিট হয়েছে সিনেমার মধ্যে। এবং এইটুকুই বলার যে যাদের দেখা তারা দেখতে পারেন সিনেমাটা। আই থিঙ্ক এটা আপনাকে জোগাড় লাগালে পেয়ে যাবেন সিনেমাটা। এবং সো ওয়াচ এনজয় দিস প্যাশনেট লাভ। তো আমার একটা লাস্ট কথা আশিস অভিগুন্তাকে নিয়ে। এই লোকটা কিন্তু একটা জিনিয়াস, কারণ একটা সিনেমার মধ্যে এই যে বাঙালি আনা, এই যে আমাদের বেঙ্গল কালচার, সেটাকে তুলে ধরা, তার সাথে সাথে এখানে কিন্তু যে ইমোরালিটি, সেটাকেও দেখানো, এবং আরও অনেক কিছু রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই লোকটা কিন্তু অনেক কিছু এখানে ডিসকভার করার চেষ্টা করেছে, এবং সাকসেসফুলও হয়েছে। সব দিক থেকে এই সিনেমাটা কিন্তু আমার মতে একটা পারফেক্ট সিনেমা, এবং একটা বিয়ন্ড ইম্যাজিনেশন সিনেমা। এবং আমার মনে হয় এই সিনেমাটা যারা প্রকৃত সিনেমা লাভার, তাদের একবার অন্তত দেখা উচিত এবং সিনেমাটা বোঝা উচিত। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।